ওয়েটিং রুমের আগন্তুক। আপনি যেটা বলছেন সেটা হতেই পারে না। মনের ভুল হবে হয়তো। যারা দেখেছে বলছে তাদের। নানা সাহেবকে এখনও দেখা যায়? এরকম হলে ইন্টারনেটে ওই জায়গার খবর ছড়িয়ে পড়বে না, ভাইরাল হবে না, তাই হয় নাকি? বলল সাত্তকী। চশমার ফাঁক দিয়ে ওর দিকে তাকিয়ে ভদ্রলোক বললেন, সেইভাবে ব্যাপারটা জানাজানি হয়নি ঠিকই, তাই বলে ব্যাপারটা সত্যি নয় এ কথা কি জোর দিয়ে বলা যায়? তাছাড়া ইন্টারনেটে কি তুমি খুঁজে দেখেছো এই ব্যাপারে? এবারে সৌরভ বলল, আমরা কেউই তো ব্যাপারটা জানতামই না স্যার, তাই পড়াশোনা করিনি ব্যাপারটা নিয়ে। আপনি বলুন না ঘটনাটা, শুনি ব্যাপারটা। চশমাটা ভাঁজ করে খাপে ভরে একটা হাই তুললেন বছর 60-62 পরিতোষবাবু। সোজা হয়ে বসে স্মার্ট ওয়াচে সময় দেখলেন, রাত 12:30। ঠিকই আছে, তোমাদেরও গাড়ির টাইম হতে এখনও বাকি, এদিকে আমারও হাতে সময় আছে। তাহলে বলি শোনো। এইসব কথাবার্তা চলছে এনজেপি বা নিউ জলপাইগুড়ি স্টেশনের এসি ওয়েটিং রুমে বসে। কলেজ পাস আউট জনাশাতেক ছেলে, সাত্তকী, সৌরভ, চিন্ময়, প্রবাল, অনির্বাণ, বাবুল ও সৈকত বেড়াতে যাচ্ছে দার্জিলিং সংলগ্ন অফবিট জায়গাগুলিতে, সিটং, মিরিক এইসব। রাত প্রায় 11টা নাগাদ ওরা সবাই মিলে এনজেপিতে নামলো শতাব্দী এক্সপ্রেস থেকে। ট্যুর এজেন্সির গাড়ি আসবে পরদিন সকাল 6:30টায়। সবাই মিলে বসলো এসি ওয়েটিং রুমে। রাত 11:30। এনজেপি স্টেশন মোটামুটি জমজমাট। তারই মধ্যে ঠেলাঠেলি করে লাগেজ সমেত ওরা 7 জন এক সাইডে বসেছে। রাত এখনও অনেকটা বাকি, খুব বোরিং লাগছে। যাই হোক, ফোন ঘেঁটে ফেসবুক ইউটিউব করে চেষ্টা করছে সবাই টাইম পাস করবার। সেই সময় অনির্বাণ দেখতে পেল যে পাশে বসে এক ভদ্রলোক, বয়স মোটামুটি 60-এর আশেপাশেই হবে, ইউটিউবে কিছু একটা ভিডিও দেখছেন। ভিডিওটা বাংলাতে, তাই টুকরো টুকরো কথা থেকে মনে হলো দার্জিলিং, কার্সিয়াং এই কথাগুলো আছে। সময় কাটানোর জন্যে সে আলাপ জমায় ভদ্রলোকের সঙ্গে। যেটুকু আলাপ হলো জানা গেল ওনার নাম শ্রী পরিতোষ ব্যানার্জি, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। এখন যাচ্ছেন দার্জিলিং বেড়াতে একটা গ্রুপের সঙ্গে। ইতিপূর্বেও দার্জিলিং, কালিম্পং, সিকিম বেরিয়েছেন বেশ কয়েকবার। যখন শুনলেন যে ওরা অফবিট বেড়াতে যাচ্ছে তখন উৎসাহিত হয়ে বললেন, ওকায়তি টি এস্টেট যাবে তো? ওটা অবশ্যই যেও কিন্তু। ইতিমধ্যে বাকি কজনও কাছাকাছি চলে এসেছে কৌতূহলী মুখ নিয়ে। কেন স্যার, ওই জায়গাটায় কিছু সাইট সিইং আছে নাকি? ভদ্রলোক বেশ গম্ভীর মুখে বললেন, প্রতি পূর্ণিমা রাতে ওকায়তি টি গার্ডেনে পাহাড়ের ঢালে কুয়াশার মধ্যে দেখতে পাওয়া যায় মারাঠা বীর নানা সাহেব ও তার স্ত্রীকে শূন্যে ঝুলন্ত অবস্থায়। সে এক নৈসর্গিক দৃশ্য, সেটা সাক্ষী থাকা ভাগ্যের ব্যাপার। এখান থেকে আলোচনা শুরু। ওকায়তি টি এস্টেট জায়গাটা মিরিকের কাছেই। ওখানে একটা বাংলো আছে, আমি ছিলাম কিছুদিন সেখানে। বাংলোটা গেস্ট হাউস হিসেবে ভাড়া দেওয়া হয়। আমি বাংলোর কেয়ারটেকারের থেকেই জানতে পেরে বেশ ইন্টারেস্টেড ফিল করি। কথিত আছে স্বাধীনতা আন্দোলনের সময় সস্ত্রীক নানা সাহেব কিছুদিন আত্মগোপন করেছিলেন ওই বাংলোতে। তার মৃত্যুর সঠিক খবর পাওয়া যায়নি, তবে মনে করা হয় যে উনি সস্ত্রীক আত্মহত্যা করেছিলেন ওই অঞ্চলে কোথাও। একটু থেমে পরিতোষবাবু একটু জল খেলেন। এরপরে সাত্তকীর শেষ প্রশ্নটা জবাব দিয়ে বললেন, ইন্টারনেটেও এই ব্যাপারটা নিয়ে কথাবার্তা হয়েছে। আমি নিজে ওই দৃশ্য দেখতে পাইনি, তবে ইউটিউবে একটি ভিডিও আমি দেখেছি, যেটা জাস্ট একটু আগে আমি দেখছিলাম এই সম্পর্কে। সেটা দেখি আমি ব্যাপারটা নিয়ে নিশ্চিত হই। সাত্তকী চায়ের কাপে একটা চুমুক মেরে বলল, আমরাও দেখি, লিঙ্কটা শেয়ার করুন স্যার। ভদ্রলোক ওর ফোনটা চেয়ে নিয়ে ইউটিউবে একটা ভিডিও সার্চ করে বের করে চালিয়ে দিলেন। বাকিরাও সেটা বেশ আগ্রহ ভরে দেখতে লাগলো। ভিডিওর শুরুতে একটা ইংরেজ আমলের বাংলো দেখানো হয়েছে। দিনের আলোয় বাংলোর ব্যাকগ্রাউন্ডে হিমালয়, পিছনে টি গার্ডেন এবং খাদের কিনার থেকে জমাট কুয়াশা। অস্তগামী সূর্যের আলো পড়ে একটা রামধনুর সৃষ্টি হয়েছে। কয়েকটা ছায়ার মতন অবয়ব কুয়াশার মধ্যে দেখা যাচ্ছিল, যেন সেগুলোই কোনো রহস্যময় কিছু। তবে যিনি ব্যাকগ্রাউন্ডে বলছিলেন তিনি ব্যাখ্যা করে দিলেন যে ওগুলো কিছুই না, আলোর প্রতিসরণ ঘটার কারণে সৃষ্ট দৃষ্টিবিভ্রম মাত্র। ভিডিওটা আরও কিছুটা এগোবার পরেই জ্যোৎস্না রাতের ছবি এলো। ধীরে ধীরে খাদের ধার পর্যন্ত আসবার পরে পুরো ভিউটা প্যান করে নেওয়া হলো। খুব সুন্দর ভিউ দেখা গেল। কুয়াশা রয়েছে,
ব্যাকগ্রাউন্ডে ব্যাখ্যা করে বলে যাচ্ছেন ন্যারেটর। এইখানে শূন্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় সস্ত্রীক নানা সাহেবকে, কিন্তু নানা সাহেবকে কোথাও তো দেখা গেল না। পরিতোষবাবু বললেন, ওই জিনিসটা তোমরা খালি চোখেই দেখতে পারবে, ক্যামেরাতে ওটা ধরা ভালো মতো পড়ে না। যাই হোক, ওই ভিডিওটাকে ওরা সবাই জাস্ট ক্লিকবেট বলেই ধরে নিল। তবুও ওরা বাকি রাতটা ওই নিয়ে আলোচনা করেই কাটিয়ে দিল। ভদ্রলোক সকাল 5:30 নাগাদ লাগেজ নিয়ে বেরিয়ে গেলেন ওয়েটিং রুম থেকে। ওনার গাড়ি আসবে 6টা নাগাদ। হঠাৎ সাত্তকীর কেমন একটা সন্দেহ হতেই ও ওই চ্যানেলের পেজটা খুলল। একটা পুরনো ভিডিও চেক করতেই একটা ভিডিওতে ওই ভদ্রলোককে দেখা গেল। এবার পরিষ্কার বুঝতে পারা গেল যে পরিতোষবাবু নিজের চ্যানেলের ভিডিও ওদের দিয়ে দেখিয়ে বেশ কিছুটা ওয়াচ টাইম এবং রিচ বাড়িয়ে নিলেন। ভিডিও কোয়ালিটি, অডিও বেশ ভালোই। এছাড়া ওনার সাবস্ক্রাইবার সংখ্যাও 4000, যেটা ট্রাভেল ব্লগ চ্যানেলের হিসাবে বেশ ভালোই। সাত্তকী ব্যাপারটা বাকি সবাইকে বলতেই সবাই বেশ একচোট হেসে নিল। ওরা 6:30 নাগাদ লাগেজ নিয়ে বের হয়ে বাইরের পার্কিং এলাকায় আসতেই দেখে সেই ভদ্রলোক তখনও গাড়ির জন্য অপেক্ষা করছেন দলের বাকি সদস্যদের সঙ্গে। সাত্তকী আর বাকিরা ছুটে গিয়ে ওনাকে ধরলো আর বলল যে ওনার চ্যানেল প্রমোশনের ব্যাপারটা ধরে ফেলেছে। সেই নিয়ে সবাই মিলে খুব একচোট হাসাহাসি হলো। উনি বললেন, ওই অঞ্চলের লোকমুখে এটা রটে গেছে যে পূর্ণিমার রাতে নানা সাহেবকে ওইভাবে দেখা যায়, তবে বুঝতেই পারছো যে জিনিসটা আর কিছুই না, লাইটের কিছু ইলিউশন মাত্র। যাই হোক, একটা ব্লগ করেছিলাম, ভাবলাম সময় কাটছে না, তোমাদের সঙ্গে একটু গল্প করে সময়টা তো কাটবে। হা হা হা। সাত্তকী বলল, খুব সুন্দর লেগেছে আপনার ভিডিওটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলাম, নিয়মিত ফলো করব। পরিতোষবাবুদের গাড়ি এসে গেছে, উনি বিদায় নিলেন। সাত্তকীদের ড্রাইভারও ফোন করেছে, সে পার্কিংয়ে ঢুকছে।